হ্যালো ভিয়াস, আমি আপনাদের মাঝে আজকে যে বাংলাদেশের সোনালী আঁশের তথ্যটা জানাবো। সেখানকার হচ্ছে খুলনা ঝুট মেল সম্পর্কে। বাংলাদেশের সর্বোচ্চ যে আমরা জানতে পারছি খুলনা ঝুট মেলের যে বাজারটা, সেই বাজারটা আমরা জানতে পেরেছি এখন সরাসরি। সেখানে আমরা যে যে কথাগুলো শুনেছি গত 3 দিন আমি আপনাদের মাঝে ছিলাম না, অবশ্যই সেখানে আমি যে কী পরিস্থিতি সেটা আমরা বুঝতে পেরেছি যে ঢাকা জুট মিল এবং বাংলাদেশের সরকার তিনি বলেছেন ডক্টর ইউনূস, আমরা আবারও জানতে পেরেছি যে তিনি নির্বাচন দিয়ে দিয়েছে। তিনি বলেছেন নির্বাচন আমি ডিসেম্বরে অবশ্যই হবে, এটাও জানিয়েছে। অবশ্যই যদিও ডিসেম্বরে নির্বাচন যদি তিনি দেয় তাহলে অবশ্যই আমাদের যে দেশের নতুন সরকার আবারও গঠিত হবে। ডক্টর ইউনূস তিনি আসলেই ভালো ভালো মানুষ, মানুষের পাশে দাঁড়াচ্ছে, ভালোভাবে বাংলাদেশকে চালানোর সেটা প্রজেকশন তার কাছে আছে। তিনি কৌশল, তিনি সব কিছুই মানিয়ে নিতে পারছেন। বাংলাদেশের সাধারণ চাষি ভাইদের যে দাম দিচ্ছে সোনালী আঁশ পাটের, আমরা সেগুলো অবশ্যই জানতে পারছি যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম দিচ্ছে বাংলাদেশের। তিনি আরও বলেছে বিদেশে যদিও পাট রপ্তানিত হয় তাহলে পাটের দাম আবারও বাড়বে। 100% পাটের দাম বাড়ছে। এখনও যে বাজারটা বেচাকেনা হচ্ছে বাংলাদেশে কুষ্টিয়া জেলার যে পাটটা বেচাকেনা হচ্ছে, এখন বর্তমান বাজার বাড়তির দিকে যাচ্ছে। 3300 এবং 3350, 3200 এবং 3400 পর্যন্ত পাট বেচাকেনা হচ্ছে ভালো লেভেলে, স্কোয়ার লেভেলের যে পাটটা। আসলে বাংলাদেশে ঝুট মিল সম্পর্কে কুষ্টিয়া জেলার পাটের বাজার যদিও বাড়ে তাহলে জানতে পারবেন সব জেলার পাটের বাজার বাড়বে। আজকে আমি জানতে পেরেছি যে কুষ্টিয়া জেলা থেকে বাংলাদেশের যে ফরিদপুরে যে পাটের তুলনায় সেখানকার পাট 1500 2000 টাকা পর্যন্ত এবং 1200 এবং 800 টাকা পর্যন্ত তাদের বাড়তি বাজার থাকে সবসময়। তারা ভালো মানের পাটটা ভালো দাম দিয়ে থাকে। বর্তমান বাংলাদেশের যে কলকারখানাগুলোর অবস্থা সেগুলো আমরা জানতে পারছি শুধু পাটের উপর নির্ভরশীল করছে বাংলাদেশের পোশাক শিল্প। পোশাকের যে ন্যায্য পরিমাণ দাম, অনেকগুলো দাম, কিন্তু আমরা অনেকগুলো পাটের কারণে পোশাকের দাম আমরা অনেক পাই। কিন্তু বাংলাদেশের যে পাট শিল্প তারা ব্যবসায়িকরা এবং বড় বড় বিজনেসম্যান ভাইরা এবং সাধারণ চাষি ভাইরা ন্যায্য পরিমাণ দাম তারা পায় কি জানি না। তারা অবশ্যই পাটের দাম ন্যায্য পরিমাণ পাচ্ছে না কথা জানাচ্ছে। কিন্তু এখন যে পয়লা বৈশাখ পাট শূন্য কুষ্টিয়া জেলা বোনার সময় তারা পাট বুনছে, লাল গামছা মাথায় দিয়ে তারা অবশ্যই পাট বুনছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা পাটের, আমরা জানতে পেরেছি পাটের বাজার আবারও বাড়তে হবে। কিছুদিনের মধ্যে তামাকের বাজার বাড়তি ছিল, কিন্তু এখন তামাকের বাজার সে বাড়তিটা নাই, বেচাকেনা হচ্ছে কুষ্টিয়া জেলার নর্মালভাবে। কিন্তু পাটের বাজারটা একটুখানি বাড়ছে, আরও বাড়বে জানা যাচ্ছে। কুষ্টিয়া জেলা সব জেলা পাটের বাজারে ভালো, কিন্তু আমরা কুষ্টিয়া জেলার পাটের বাজার আরও ভালো। যে পাটটা বেচাকেনা হয়েছিল 3000 সেটা 3200 থেকে 3300 পর্যন্ত বেচাকেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের বর্তমান আজকের বাজার 3350 টাকা, ভালো মানেরটা 3400 টাকা। আবারও পাটের দাম বাড়লো। আমরা অবশ্যই জানতে পারবো যে পাটের দাম কেন বাড়ছে। পাটের নানা কর্ম, পাটের শিল্প কারখানা, নানা কর্ম, পোশাক শিল্প সব কিছু তৈরি করছে এখন সোনালী আঁশ পাট দিয়ে।